Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট ইডিএম নিয়ে এসেছি। দেখো, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ইডিএম এর ব্যবহার আমরা কেন শিখবো? ইডিএম কে ব্যবহার না করেও তো আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। দেখো, ইডিএম কে ব্যবহার না করেও আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, কিন্তু ইডিএম শেখার দুটো কারণ আছে। প্রথমত, যখন কেউ সেন্টেন্সে এই ইডিএম গুলো ব্যবহার করবে তখন আমাদের বোঝা দরকার সেন্টেন্সটার অর্থটা কি, আর সেটা বুঝে আমাদের উত্তর দিতে হয়, আমাদের কনভারসেশনটাকে কন্টিনিউ করতে হয়। আর তাছাড়াও যদি আমরা আমাদের সেন্টেন্সটাকে একটু অ্যাডভান্স করে তুলতে চাই, আমাদের কনভারসেশনটাকে একটু অ্যাডভান্স করে তুলতে চাই, তাহলে আমরা এই ইডিএম গুলোর ব্যবহার করে থাকি। দেখো, আমরা আমাদের সেন্টেন্স গুলোতে ইডিএম ফ্রেজের ব্যবহার করে সেন্টেন্স গুলোকে একটু অ্যাডভান্স করে তুলতে পারি, আর ঠিক এভাবেই আমরা আমাদের কনভারসেশনটাকে একটু অ্যাডভান্স করে তুলতে পারি। তো প্রত্যেকটা ইডিএম কিন্তু প্রচন্ড ইউজফুল, একটু অ্যাডভান্সড। প্রত্যেকটা ইডিএমকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো, সেন্টেন্সে ঠিক কি অর্থে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। আমি প্রত্যেকটা ইডিএমের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে এগুলোর সঠিক ব্যবহার। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে ইডিয়মটা দেখবো সেটা হলো অফ ওয়ান্স রকার, দ্যাট মিনস ইনসেন, ক্রেজি। দেখো, সেন্টেন্সে আমরা এই ইডিয়মটা ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করতে চাই কেউ পাগল হয়ে গেছে, কেউ অদ্ভুত আচরণ করছে, বা যখন কেউ অযৌক্তিক আচরণ করে তখন আমরা সেন্টেন্সে এই ইডিয়মটা ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, সে তার চাকরিটা ছেড়ে বিশ্ব ভ্রমণ করতে চায়, সে পাগল হয়ে গেছে। He wants to quit his job and travel the world. He is off his rocker. He wants to quit his job and travel the world. He is off his rocker. তোমরা বুঝতে পারছো ঠিক কোন অর্থে আমরা সেন্টেন্সে এই ইডিয়মটাকে ব্যবহার করছি। আরো কিছু এক্সাম্পল দেখো। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার কথা শোনো না, সে পুরোপুরি পাগল হয়ে গেছে। Don't listen to him. He is completely off his rocker. Don't listen to him. He is completely off his rocker. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে যদি ভাবে পড়াশোনা ছাড়াই সে পাশ করতে পারবে, তাহলে সে পাগল হয়ে গেছে। He is off his rocker if he thinks he can pass without studying. He is off his rocker if he thinks he can pass without studying. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই ইডিয়মটাকে খুব ভালো করে বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ঠিক কোন অর্থে এই ইডিয়মটাকে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা হলো ডেড ইনসাইড। প্রায় সেন্টেন্সে আমরা ডেড ইনসাইড এর ব্যবহার হতে দেখি। তো এই ইডিয়মটার কি অর্থ? দেখো, সেন্টেন্সে যখন আমরা ইডিয়মটা ব্যবহার করি তখন আমরা অর্থ করতে চাই ভেতর থেকে একদম শেষ হয়ে যাওয়া, ভেতর থেকে মরে যাওয়া, বা ভেতর থেকে নিস্তেজ হয়ে যাওয়া। দেখো, এমন কিছু ঘটনা ঘটে যার কারণে আমরা ভেতর থেকে একদম নিস্তেজ হয়ে যাই, ভেতর থেকে একদম শেষ হয়ে যায়। তো সেরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ইডিয়মটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি প্রতারিত হওয়ার পরে সে ভেতর থেকে নিস্তেজ হয়ে গেছে, বা সে ভেতর থেকে মরে গেছে। He is dead inside after being betrayed. He is dead inside after being betrayed. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এতবার ব্যর্থ হওয়ার পরে সে ভেতর থেকে শেষ হয়ে গেছে। After so many failures, he is dead inside. After so many failures, he is dead inside. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি দুর্ঘটনাটার পরে সে ভেতর থেকে শেষ হয়ে গেছে, সে ভেতর থেকে মরে গেছে। He is বা she is dead inside after the accident. She is dead inside after the accident. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ইডিয়মটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। আমরা প্রায় বলে থাকি সে ওপরে হাসলে কি হবে, সে একটা মুখোশধারী শয়তান, সে একটা ছদ্মবেশী শয়তান। তো এরকম অর্থে আমরা সেন্টেন্স একটা দারুণ ইডিয়ম এর ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করতে পারি ডেভিল ইন ডিসগাইজ। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ইডিয়মটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি সে হেসেছিল, কিন্তু আমি জানতাম সে একটা মুখোশধারী শয়তান, বা সে একটা ছদ্মবেশী শয়তান। She smiled, but I knew she was a devil in disguise. She smiled, but I knew she was a devil in disguise. আমরা প্রায় বলে থাকি তোমার কর্মক্ষেত্রে মুখোশধারী শয়তানদের থেকে সাবধানে থাকো, বা তোমার কর্মক্ষেত্রে ছদ্মবেশী শয়তানদের থেকে সাবধানে থাকো।
Beware of devils in disguise in your workplace. Beware of devils in disguise in your workplace. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে ভদ্র আচরণ করে কিন্তু সে একটা মুখোশধারী শয়তান। She acts polite, but she is a devil in disguise. She acts polite, but she is a devil in disguise. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে সৎ হওয়ার ভান করে কিন্তু সে একটা মুখোশধারী শয়তান। সে একটা ছদ্মবেশী শয়তান। He pretends to be honest, but he is a devil in disguise. He pretends to be honest, but he is a devil in disguise. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ইডিয়ামটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। ডেভিল ইন ডিসগাইজকে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করতে পারি। এবার যে ইডিয়ামটা আমরা দেখবো সেটা হলো ফল ফ্রম গ্রেস। প্রায় সেন্টেন্সে তোমরা এই ইডিয়ামটার ব্যবহার হতে দেখবে, যার অর্থ হলো কারো বিশ্বাস, সম্মান বা ভালোবাসা হারিয়ে ফেলা। বিশেষত যখন কেউ কোনো ভুল করে আর সেই ভুলের কারণে বা কেউ অন্যায় করে সেই অন্যায়ের কারণে কারো ভালোবাসা, কারো বিশ্বাস হারিয়ে ফেলে, তখন আমরা সেন্টেন্সে এই ইডিয়ামটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার লোভ তার সম্মান হারানোর কারণ হয়েছিল। His greed caused his fall from grace. His greed caused his fall from grace. যদি আমি বলি সে তার সম্মানটা হারিয়ে ফেলেছিল যখন মানুষ জানতে পেরেছিল সে ব্যবসায় প্রতারণা করেছে। She fell from grace when people found out she cheated in business. She fell from grace when people found out she cheated in business. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তিনি সবার দ্বারা প্রশংসিত ছিলেন কিন্তু পরে তিনি তার সম্মান হারিয়ে ফেলেছিলেন। She was admired by everyone, but later she fell from grace. She was admired by everyone, but later she fell from grace. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই ইডিয়ামটাকে আমরা কিভাবে ব্যবহার করছি। ফল ফ্রম গ্রেসকে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করছি। যখন সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকছে তখন আমরা ফলের সেকেন্ড ফর্ম ফেলের ব্যবহার করছি, ফেল ফ্রম গ্রেসের ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। এবার যে ইডিয়ামটা আমরা দেখবো সেটা হলো স্কেলিটন ইন দ্য ক্লোজেট। সেন্টেন্সে প্রায় তোমরা এই ইডিয়ামটার ব্যবহার হতে দেখবে। তো এটার কি অর্থ? দেখো, যখন আমরা অর্থ করতে চাই অতীতের কোনো লজ্জাজনক বিষয় বা কোনো গোপন বিষয় যেটা একটা কেলেঙ্কারিতে পরিণত হয়েছিল, সেটা আমরা কেউই সামনে আনতে চাই না, সেটা কেউই প্রকাশ করতে চায় না, সেটাকে লুকিয়ে রাখতে চাই। ঠিক এরকম অর্থে আমরা সেন্টেন্সে স্কেলিটন ইন দ্য ক্লোজেটে ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি তার একটা লজ্জাজনক গোপন অতীত রয়েছে যেটা নিয়ে সে কথা বলতে চায় না। He has a skeleton in the closet that he doesn't want to talk about. He has a skeleton in the closet that he doesn't want to talk about. যদি আমি বলি সাংবাদিক অভিনেতাটির একটা লজ্জাজনক গোপন অতীত খুঁজে বার করেছিলেন। The journalist discovered a skeleton in the actor's closet. The journalist discovered a skeleton in the actor's closet. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা কোম্পানিটির একটা বড় গোপন কেলেঙ্কারি খুঁজে বার করেছিল। They found a huge skeleton in the company's closet. They found a huge skeleton in the company's closet. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই ইডিয়ামটাকে বুঝতে পারলে। অর্থাৎ সেন্টেন্সে যখন আমরা অর্থ করছি যে অতীতের কোনো গোপন কেলেঙ্কারি, অতীতের কোনো গোপন বিষয়, কোনো গোপন রহস্য, তখন আমরা সেন্টেন্সে এই ইডিয়ামটা ব্যবহার করছি, a skeleton in the closet. এবার যে ইডিয়ামটা আমরা দেখবো সেটা হলো fake it till you make it. প্রায় সেন্টেন্সে তোমরা এই ইডিয়ামটার ব্যবহার হতে দেখবে। তো এই ইডিয়ামটাকে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করতে পারি? দেখো, এই ইডিয়ামটাকে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করি যতক্ষণ না তুমি দক্ষ হচ্ছ বা যতক্ষণ না তুমি সফল হচ্ছ ততক্ষণ পর্যন্ত সফল হওয়ার ভান করো। দ্যাট মিনস এমন আচরণ করো যেন তুমি ইতিমধ্যেই সফল, যেন তুমি ইতিমধ্যেই দক্ষ। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ইডিয়ামটা ব্যবহার করে থাকি। ফেক ইট টিল ইউ মেক ইট। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে মঞ্চে আত্মবিশ্বাসী ছিল না কিন্তু সে আত্মবিশ্বাসী সেজেছিল। দ্যাট মিনস যতক্ষণ পর্যন্ত সে আত্মবিশ্বাসী হয়নি ততক্ষণ পর্যন্ত সে আত্মবিশ্বাসী হয়ে ওঠার ভান করেছিল। She wasn't confident on stage, but she faked it
till she made it. She wasn't confident on stage, but she faked it till she made it. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যতক্ষণ না পারো ততক্ষণ ভান করো, এটা তোমার মানসিকতা বদলে দিতে পারে। Fake it till you make it can change your mindset. Fake it till you make it can change your mindset. মনে রেখো, সাফল্য শুরু হয় মানসিকতা থেকে, সাফল্য শুরু হয় মনোভাব থেকে। যতক্ষণ না সফল হচ্ছ ততক্ষণ সফল হওয়ার আচরণ করো। Remember, success starts with attitude. Fake it till you make it. Remember, success starts with attitude. Fake it till you make it. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ইডিয়ামটাকে কত সহজেই ব্যবহার করতে পারি। Fake it till you make it. দেখো, সত্যি এটা কাজ করে। যখন আমরা নিজেরা ভাবি যে আমি কনফিডেন্ট, আমি এটা করতে পারি, অর্থাৎ আমি কনফিডেন্ট না হয়েও কনফিডেন্ট থাকার অভিনয় করি, আচরণ করি, তখন আমরা সত্যিই সেই জিনিসটাকে অর্জন করে নিই, তখন আমরা নিজে থেকেই কনফিডেন্ট হয়ে ওঠি। তো এরকম অর্থেই কিন্তু আমরা সেন্টেন্সে এই ইডিয়ামটাকে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো ইমোশনাল ভ্যাম্পায়ার। সেন্টেন্সে প্রায় তোমরা এই ইডিয়ামটার ব্যবহার দেখবে। দেখো, এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কথা বললে শুধু নেগেটিভ কথা বলতে থাকে, নেতিবাচক কথা বলতে থাকে, শুধু তাদের সম্পর্কেই বলতে থাকে, যারা সবসময় অভিযোগ করতে থাকে, অ্যাটেনশন চায়, আর যাদের সাথে কথা বললে কিছুক্ষণ পরেই মনটা দুঃখী দুঃখী হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। তো তাদেরকেই আমরা বলে থাকি ইমোশনাল ভ্যাম্পায়ার। সেন্টেন্স দেখো, যদি আমি বলি মানসিক ভ্যাম্পায়ারদের তোমার মুডটাকে, তোমার মেজাজটাকে নিয়ন্ত্রণ করতে দিও না। Don't let emotional vampires control your mood. Don't let emotional vampires control your mood. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি মানসিক ভ্যাম্পায়ারদের ওপর তোমার সময় নষ্ট করো না। Don't waste your time on emotional vampires. Don't waste your time on emotional vampires. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই ইডিয়ামটাকেও বুঝতে পারলে। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট ইডিয়াম, যেগুলোকে প্রায় সেন্টেন্সে আমরা ব্যবহার হতে দেখি, আর যেগুলোকে ব্যবহার করলে আমরা আমাদের সেন্টেন্সগুলোকে একটু অ্যাডভান্সড করে তুলতে পারি। তো আমার মনে হয় প্রত্যেকটা ইডিয়ামকে তোমরা বুঝতে পারলে, প্রত্যেকটাকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.